আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালো জিরে দিয়ে মিষ্টি কুমড়া ভাজির রেসিপি। তো এখানে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব বড় সাইজের পিস কুচি, দিয়ে দেব কাঁচামরিচ। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু ঝাল দিয়ে দেবেন। এই রান্নাতে আমি কোনো প্রকার গুঁড়া মরিচ দেব না, কাঁচামরিচ দিয়ে ভাজি করে নেব। দিয়ে দেব রসুন কুচি, একটা তেজপাতা দিয়ে 2 মিনিট ভাজি করে নেব। ভাজি করা হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাপ মতো জিরে দিয়ে আবার পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ভাজি করে নেব। আপনারা চাইলে আমার রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। তো এ পর্যায়ে আমার পেঁয়াজ মরিচ ভাজি হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াগুলোকে আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। মিষ্টি কুমড়া দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আবারও রসুন কুচি, দিয়ে দেব কালো জিরে। মিষ্টি কুমড়াতে রসুন এবং কালো জিরে দিলে মিষ্টি কুমড়া ভাজিটা খেতে দারুণ লাগে। দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু চিনি। মিষ্টি কুমড়া ভাজিতে মিষ্টি না হলে মজা হয় না, সে কারণে আমরা চিনি দিয়ে নিয়েছি। আপনারা যদি কুমড়া ভাজি করেন, যদি মনে হয় কুমড়া মিষ্টি আছে তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। মিষ্টি কুমড়াগুলোকে এখন আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো মিষ্টি কুমড়া ভাজিতে আমি কোনো প্রকার পানি দেব না, মিষ্টি কুমড়া থেকেই পানি উঠবে, সেই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি ঢাকনাটা খুলে 3-4 বার নাড়াচাড়া করে দিয়েছি যেন নিচে লেগে না যায়। এভাবে অনবরত নাড়তে থাকবেন। যদি মনে হয় মিষ্টি কুমড়াগুলোকে আমান রাখতে চান তাহলে বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে মিষ্টি কুমড়াগুলো গলে যাবে। তো মিষ্টি কুমড়া আমি আরেকটু কড়া করে ভাজি করার জন্য এখানে দিয়ে দেব তেল দিয়ে আমি 5 মিনিটের মতো ভাজি করে নেব। এ পর্যায়ে আমার ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব।